আমি তো বোঝাইতে পারি না তোমাকে, আমার ব্যস্তর কারণে তোমাকে আমি ভালোবাসা। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু বাংলাদেশ থেকে এসছে, যা ভীষণই হৃদয় বিদারক। একটা মা হিসেবে চোখের জল আমি কিন্তু ধরে রাখতে পারিনি। একটা বাচ্চাকে হারাতে হলো তার মায়ের ধর্মীয় অনুশাসনকে রক্ষা করতে গিয়ে। তো ধর্মীয় অনুশাসন হিসেবে মুসলিমরা একে খতনা বলে থাকে, মেডিকেল সায়েন্সে যাকে ফাইমোসিস বলা হয়ে থাকে। ফাইমোসিস করাতে হয় অনেক বাচ্চা ছেলেদেরকে, কারণ কি না অনেক বাচ্চাদের ইউরিন ঠিকমতো পাস হয় না, তখন যে তার যৌনাঙ্গের সামনের অংশটাকে, স্কিনটাকে একটুখানি কেটে দিতে হয়, এটাকে ফাইমোসিস বলা হয়ে থাকে। একেবারে ছোট অপারেশন, কিন্তু সিম্পল অপারেশন, যদিও এতে অ্যানেস্থেশিয়া দিতে হয়। এখন প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটার উপরে অ্যাকশন রিয়াকশান দিচ্ছেন যে মানে বাংলাদেশের ডাক্তার অপদার্থ, ওরা ট্রিটমেন্ট জানে না, এই জানে না, সেই জানে না। তানিয়া আপু উনিও বলছেন যে ওনার ছেলেকে উনি ভেবেছিলেন যে শীতকালটা চলে গেলেই ফাইমোসিসটা করাবেন, খতনাটা করাবেন, কিন্তু উনি কোথায় করাবেন? যেহেতু আয়ানের বয়স আর এই যেই বাচ্চাটা মারা গেছে তাদের দুজনের প্রায় কাছাকাছি বয়স, তার জন্য কিন্তু তানিয়া আপু ভীষণই রিয়েক্ট করছেন ভিডিওটাতে। তো এক্ষেত্রে কিন্তু আমি বলবো, যেহেতু অপারেশনটা ভীষণই সিম্পল, এবং এই সিম্পল অপারেশনের ফলে বাচ্চাটা যেহেতু প্রাণ হারিয়েছে, তার জন্য অনেকে এত বেশি রিয়াকশন করছে, ডাক্তারদেরকে কিন্তু ডাইরেক্টলি ব্লেম করছে। এখন এক্ষেত্রে আমি একটুখানি ক্লিয়ার করতে চাই, সেম একটা ঘটনা কিন্তু আমাদের আগরতলাতে হয়েছে, গত সপ্তাহেই হয়েছে। একটা আড়ালিয়ার একটা ছোট একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চাকে এইরকম ফাইমোসিস করাতে গিয়ে ডক্টর প্রীতমকে কিন্তু দোষারোপ করা হয় যে ডক্টর প্রীতমের গাফিলতিতে এই ফাইমোসিস করতে গিয়ে বাচ্চাটা প্রাণ দিয়েছে। তো এক্ষেত্রে আমি একটুখানি ক্লিয়ার করে দিই, বাচ্চাটা প্রাণ হারিয়েছে সেটা তো অবশ্যই মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু মনে রাখবেন যে কোনো অপারেশন মানেই কিন্তু 100% আপনি রিস্কে রয়েছেন। সেটা ছোট্ট অপারেশন হতে পারে, সেটা বড় অপারেশন হতে পারে। বড় অপারেশনেই যে আপনার প্রাণ যাবে, ছোট অপারেশনে আপনার প্রাণ যাবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। একটা মেডিসিন আমার ক্ষেত্রে যেটা সিম্পল, সেই মেডিসিন কিন্তু আরেকজনের জন্য রিয়েক্টিভ হতে পারে। তার কারণে অনেকে কিন্তু অ্যানাফাইলেটিক শক বলে একটা কথা আছে, সেই শকে চলে যায় এবং সেখান থেকে মৃত্যু পর্যন্ত হয় অনেকের ক্ষেত্রে। রিয়ার কিন্তু অপারেশনের সময়ে মৃত্যু হওয়াটা, কিন্তু হয় কি কোনো কোনো এত কমপ্লিকেটেড মেডিসিন এই অপারেশনের সময়ে ছোট হোক আর বড় হোক ইউজ করা হয়, কোনটা থেকে যে কার রিয়াকশান হবে সেটা উপরওয়ালাই শুধু জানে। এখন যাদের আয়ুদানা অনেক বেশি তাদের রিয়াকশন করে না, যাদের আয়ুদানা একেবারে কম তাদের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যটা নেমে আসে। এক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে ডাইরেক্ট ব্লেম করা আমার মনে হয় কোনো সুবুদ্ধির পরিচয় নয়। আড়ালিয়ার যেই বাচ্চাটার জিবে হাসপাতালে প্রাণ গেল ফাইমোসিস করাতে গিয়ে, তার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে। এই অ্যানেস্থেশিয়া অপারেশন তো সাকসেস হয়ে গেছে, বাট অ্যানেস্থেশিয়া দেওয়ার ফলে তার বডিতে যা কিছু অ্যাকশন রিয়াকশান হয়েছে, সেটাতে যেই ঝটকা, যেই একটা তার রিয়াকশান হয়তো বা এই বাচ্চাটা সহ্য করতে পারেনি, তার কারণে সে শকে চলে গেছে। প্রচুর চেষ্টার পরেও কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায়নি। বাট এই ক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট প্লাস্টিক সার্জন প্রীতমকে এখানে কিন্তু দোষারোপ করা হয়েছে, যেই রকম বাংলাদেশে করা হচ্ছে খতনা করতে গিয়ে যেই বাচ্চাটা মারা গেছে তার ডাক্তারকেও। তো আমি বলবো, আবার বলবো আপনাদেরকে, যে কোনো অপারেশন মানে রিস্ক, সে ছোট হোক বড় হোক। দুর্ভাগ্যক্রমে যার আয়ু কম, হয়তো বা ঈশ্বর তার ক্ষেত্রে রিয়াকশানটাই সিলেকশন করে রাখে। আর একটা কথা মনে রাখবেন, ডাক্তার হলেই যে প্রাণ বাঁচাতে পারবে তার কিন্তু কোনো কথা নেই, কোনো গ্যারান্টি নেই। তাই যদি হতো, আজকের দিনে জন ডার্লং কেন মারা গেলেন? তিনি নিজেও তো একজন ডাক্তার, ভালো করে খেয়েছেন, দিয়েছেন, প্রত্যেকের সাথে গল্পগুজব করেছেন, কিন্তু রাতের বেলা দেখা গেল ঘুমিয়েছেন, তো উনি আর
উঠে নিয়ে নিই। তো ডাক্তারদেরও কিন্তু মৃত্যু হয়, ডাক্তারদের মিসেসদেরও মৃত্যু হয়। তো ভগবান ডাক্তারকে বলা হয় ঠিক আছে, কিন্তু অনেক কিছু আছে যেগুলি ডাক্তারদের হাতেও থাকে না। তো উল্টো পাল্টা এভাবে ব্লেম করাও উচিত নয়। তবে যারা সন্তান হারান তাদের প্রতি কিন্তু আমরা ভীষণ সমবেথী, কারণ প্রত্যেক বাচ্চার প্রতি আমাদের সমব্যথা রয়েছে, আমার রয়েছে। কেউ আমাকে ভুল বুঝবেন না। জাস্ট এই জিনিসটাকে নিয়ে যেই রকম চটকদারি চলছে, যেই রকম অ্যাকশন রিয়াকশন চলছে, আসলে তার পেছনে যে হাকিকত আমি সেটাই শুধু আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নিজেরা রাখবেন।